2025-এর শেষ আর 2026-এর শুরুটা কিন্তু আমরা ঘুরতে যাওয়া থেকেই স্টার্ট করেছিলাম, আর সেই থেকে পরপর কিন্তু আমাদের প্ল্যান হতেই থাকছে। এবারের ঘুরতে যাওয়াটা নিয়ে একটু বেশি এক্সাইটেড, কারণ আমার বাবা মায়ের সাথে বিয়ের পরেই প্রথম কোথাও ঘুরতে যাচ্ছি। তো এখন ওই 4:30 মতো বাজে, এবার উবের ধরে যাব বারাসাত। আর বারাসাত যাওয়ার কারণ হচ্ছে বড় মাসিদের বাড়িতেই আমরা সবাই মিলে মিট করব। ইভেন ওখান থেকেই একটা ট্রাভেলার বুক করা হয়েছে, সেখান থেকে আমরা সবাই মিলে একসাথে হই হুল্লোড় করতে করতে আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দেব। এবার বলি যে কে কে যাব। আমার বড় মাসির ফ্যামিলি, ছোট মাসির ফ্যামিলি, মামার ফ্যামিলি, ইভেন আমার মা বাবা আর আমরা, তার সাথে সোনাই আর সোনাইয়ের বর। এই যে ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা আমাদের 2022 থেকে কন্টিনিউ হচ্ছে, কিন্তু সামহাও এটা সাকসেসফুল হয়ে উঠছে না। তারই মাঝখানে আমাদের সবার লাইফ চেঞ্জ হয়ে যায়, আমাদের বিয়ে হয়ে যায়, বাবান দাদা, সোনাই আর আমার জীবনেও নতুন একটা করে মানুষ অ্যাড হয়। তো তাদেরকে নিয়ে আজকে ফাইনালি আমাদের এই ট্রিপটা কমপ্লিট করতে চলেছি। সত্যি কথা বলতে এবারও ভীষণই চাপে ছিলাম যে আদৌ এটা সাকসেসফুল হবে কি হবে না, তাই জন্য তোমাদেরও আগে থেকে কিছু জানাইনি। তবে এবার সত্যি সত্যি হতে চলে। তোমাদের সাথে গল্প করতে করতে চাপাডালিও ক্রস করে ফেলেছি, মাসির বাড়ি আর মাত্র কিছুক্ষণের রাস্তা। এবার বলি যে কোথায় ঘুরতে যাব। তো ফার্স্ট ডেস্টিনেশন আমাদের মায়াপুর, তো সেখান থেকে যাব তারাপীঠ, এবং তারাপীঠ থেকে যাব শান্তিনিকেতন। তো টোটাল 3 দিন আমরা খুব মজা করব, আর সেই ভিডিওগুলো পরপর পার্টে পার্টে তোমাদের সাথে শেয়ার করব। তো মাসির বাড়িও মোটামুটি চলে এসেছি, ওদের পাড়ার রাস্তায় ঢুকে গিয়েছি, আর ওদিক থেকে মা বাবারাও চলে এসেছে। তো একই সময় আমরা বেরিয়েছিলাম, আর একই সময়তেই মাসির বাড়িতে ঢুকেছি। আর যে ভয়টা পাচ্ছিলাম ঠিক সেটাই হলো, মনে মনে ভাবছিলাম আমরা গিয়ে দেখবো হয়তো ওরা রেডি হয়নি, আর ঠিক সেটাই হলো। বাট আমাদের যে টাইমিং দেওয়া হয়েছিল আমরা সেই টাইমের মধ্যেই ঢুকে গিয়েছিলাম, মানে 6:45-টার মধ্যে আমরা ওখানে ইন করে গেছি। সারা রাত ঘুমাইনি আমি, সেই দুপুরবেলা ঘুমিয়ে নিয়েছি বেশি করে, যাতে সকালবেলা উঠে যাই না। সকালবেলা আমরা 7 সকালে এসে গেছি। তুমি একটু খাবে নাকি? কফি খাবে? কফি খাবে দিদি ভাই? খাবে? চাঙ্গা হয়ে যাবে। চাঙ্গা হয়েছে আচ্ছা, ধুর, তার ভালোই লাগছে না। কি হয়েছে? আমরা 7 সকালবেলা চলে এসেছি, এখনো কারোর রেডি হয়ে উঠতে পারেনি। ভালোই হয়েছে, আমি যাবো করে কিনতে। ওদের দুজনের আর গোপালের কিনবো, কিনে নিয়ে যাওয়ার সময় ভুলে গেছি সেটা। এখন থ্যাংক ইউ। আর এই না, সব এইখানে আসলে সব জমা হয়ে থাকে। প্রদীপটা নিয়েছে, আমি এই বাটাটা নিয়েছি, আর এই যে বেনারসি ব্যাগ। ওরে বাবা, থ্যাংক ইউ। বেনারসি খুব সুন্দর হয়েছে দেখতে। দিদি এই এটা দিয়েছে, প্রদীপটা জ্বালিয়ে ধান দুব্য দিয়ে সব ইয়ে করা যাবে। থ্যাংক ইউ বড়দি। আমাকে বেনারসি একটা ব্যাগ এনে দিয়েছে, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এখন আসতে যাই 7টা, কেউ রেডি হয়েছে, এখন আমরা বেরোবো। হ্যাঁ, তোমরা সবাই দেখতে থাকো আগে কি কি হচ্ছে। এই যে মাম্পায়ের কপুর পঞ্চু, হ্যাঁ সুন্দর হয়েছে। আমি কিনতে যাবো করে এখন আর বেহালা বাজার অনেকদিন যাইও না, আর হচ্ছেও না। বরাবরই ঠান্ডাও পড়েছে। রেডি মোটামুটি ইনশাআল্লাহ। সব রেডি, ব্যাগপত্র। চা খাবে নাকি? চা খেয়েছি তো। না, চা খাবে না। হ্যাঁ, কই করেছে? মিশু ফোন করেছে? কেমন আছিস? অনেকদিন পর দেখলাম তোকে। আমরা এসেছি 5:45। সুন্দর ঠাম্মি, তাই না? কাশ্মীরি ঠাম্মি এটা। ওরে সত্যি ছবিটা খুব সুন্দর হয়েছে। সেটাই হচ্ছে কথা। না, প্ল্যান সাকসেসফুল। প্ল্যানটা যে হলো এটাই হচ্ছে মাসির ইচ্ছা পূরণ হয়েছে। মাসি আগেরবার তোমাদের বিয়ের আগেই বলেছিল, তখন তোমার সাথে দেখা হয়নি। তখন একটা জামাই চেয়েছিল আর একটা বৌমা চেয়েছিল। না না, বৌমা চেয়েছিল শুধু, তার সাথে বাচ্চা দুটো জামাই ফ্রি, সাথে বাচ্চাও ফ্রি। সব বৌমা অফার।
হ্যাঁ আবার বুঝে উঠতে পারিনি আমি কার কোলে আছি এতদিন পরে, তাই না? একটা ফটো তুলে দাও। মোটামুটি সবাই এক জায়গায় হয়ে গেলেও মামা মামি তখনও এসে পৌঁছয়নি। মানে বলে না যে কাছের মানুষই লেট করে, তো ওদের হয়েছে সেই অবস্থা। মানে রাস্তার এপার ওপার বাড়ি, তবে মামা মামি এখনও এসে পৌঁছয়নি। আমাদের টিমের মধ্যে বড় মেশো, ছোটো মেশো আর আমার ছোটো মাসির ছোটো ছেলে মানে রিকি, ওরা 3 জন যাচ্ছে না। কতদিন পর আবার আমাদের পুরনো গ্রুপ, মানে আমরা কিভাবে যেতাম। হ্যাঁ সবাই একটা ড্রেস কোড হয়েছে, পুজো দিতে যাচ্ছি না। হ্যাঁ আমার গোল্ডিকে নিয়ে এসেছি। গোল্ডিও সাদা, সবাই আছে সাদা না না মানে কিছু করেনি না। কি বলবো, ইন্টেনশনালি হয়নি। আরে কারোরই তো প্ল্যান ছিল না যে সাদা পরবো। আমার এখানটা কি অবস্থা হয়েছে সিঁদুরে। আমি ওই জন্য আজকে লিকুইড পরিনি, সাদা পরেছি বলে। বাবা ও তো পুরো তোমার হাইটের হয়ে গেছে মামি। তুমি কি ভাবছো কি হচ্ছে এটা? মামিদের আসারই অপেক্ষা ছিল, মামিরাও চলে এসেছে, এবার ফুল টিম চলে এসেছে। চলো আমরা উঠে যাই। দেখো এবার মনে হচ্ছে হ্যাঁ চলো। ভেতরে কতটা কষ্ট হচ্ছে বলার বাইরে। বাবা ট্রেনের টাইমও শুনছিল যদি চলো চলো ওঠো। বাবাকেও তুলে না, বাবা ওরে বাবারে, ও তোমরা আগে দখল করে নিচ্ছ। বাইরে বসে গাড়িতে ঘুমাবে। হ্যাঁ চলো ফাইনালি। কটা বাজে এখন? 7টার জায়গায় 8টা, বাঙালির টাইম 1 ঘন্টা লেট তো হবে। মাঝখান দিয়ে আমাদের ঘুমটা এখন ঘুমা। না আসলে যেহেতু আমরা সব কিছুই নিজেরাই করছি, তাই রান্নার ঠাকুর থেকে শুরু করে রান্নার জিনিসপত্র সবটাই আমরা একসাথেই নিয়ে যাচ্ছি। তাই রান্নার জিনিসগুলো তুলতেও একটু লেট হয়ে গেছে, তো ওই কারণেই আমাদের বেরোতে 8টা বেজে গেছে। তো চলো, আমাদের এবার প্রথম ডেস্টিনেশন হচ্ছে মায়াপুর। কোলে কোলে গেছিল, মনে আছে? তো আমরা এখন কিছুটা রাস্তা এসেছি, সবার একটুখানি টয়লেট পেয়েছে, তো সেই জন্য একটু ওয়াশরুমে গেছে। মানে গাড়িতে গেলে তো এরকমই হয়। আর রাস্তা দিয়ে যাচ্ছি যখন প্রচন্ড হাওয়া, সেই জন্য কানটা চেপে নিচ্ছি। আমরাও বড় হয়ে গেছি, আমাদের সাথে কাতুও বড় হয়ে গেছে। ওরে বাবা, সত্যি গাড়ি পুরো খালি হয়ে গেল, সব নেমে গেছে, অর্ধেক নেমে গেছে, কেউ নেই। কি রে কি রে, তো যুগ পর আবার আমরা এরকম ভাবে বসলাম, আমাকে বিধ্বস্ত লাগছে। এতটা করে জার্নি করলে সবারই একটা এরকম বিধ্বস্ত মুখ হয়ে যায়। এতটা জার্নি 10-15 মিনিট হয়েছে, তবে 15 মিনিট পর টয়লেট পেয়ে গেছে, একজনের পেয়েছিল, পুরো বাস খালি এখন। মুড়ি খাচ্ছি, খিদে পেয়ে গেছে। সবে উঠছে, এবার আসছে। নাম ছিল একজনের, পুরো বাস শুদ্ধ নেমে গেছে। তোমরা চলে আসো, তুমি একা নামলে, তোমার পিছন পিছন সবাই নেমে চলে গেল। I know you're not mine, it's just my turn, but we can still have fun. এই প্রথম আমরা ওখানে নেমে একটু ব্রেক নিলাম, ব্রেক নিয়ে আমাদের কত ইয়ে করা হয়ে গেল। আর তখন আমরা হ্যাঁ ইয়ে হয়ে গেছি। কটা বাজে এখন 11:23। 11:23। আর সত্যি সুন্দর এখানকার জায়গাটা, ফুলের ওই জায়গাগুলো তোলে, খুব ভালো লাগছে। অনেক দিনের ইচ্ছা ছিল জানো তো, তো ফাইনালি মানে এইবার প্রথমবার মা বাবার সাথে আসলাম। বললাম বিয়ের পর প্রথমবার মা বাবার সাথে ঘুরতে আসলাম এটা নিয়ে।
ফুল ধরার জায়গা নেই, ও উঠতে বলছে। বাবা দাঁড়াও, ছোট মাসি আসেনি তো। আমাদের এখন রাস্তায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট চলছে, যেটা আমরা ওখান থেকেই রান্না করিয়ে নিয়ে এসেছিলাম। কেমন হয়েছে? হ্যালো, নিয়ে আসছি আমরা দুটোর পার্টি। মামি নিয়েছো? দুটো দেবে দাদা, বেশি না। আমার পাকে 3 পিস। কাউকে একটা খাইয়ে দাও। বাবা এই বাবা নই দেখো হাতা দেখো বলা হয়ে গেছে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবারও গাড়িতে উঠে পড়েছি। এবার আর কোথাও দাঁড়াবো না ঠিক করেছি, যদি কারোর কোনো কিছুর এমার্জেন্সি না পড়ে থাকে তাহলেই, না হলে প্রচণ্ড লেট হয়ে যায়। আসলে কি হচ্ছে বলো তো, একজন নামলে তার পিছন পিছন অনেকজন নেমে যাচ্ছে। এবার তাদেরকে সবাইকে এক জায়গায় করতেও অনেকটা টাইম লেগে যাচ্ছে, সেখানে অনেকটা টাইম নষ্ট হচ্ছে, তো সেই কারণেই আর কি। In your company with no emotion, 'cause my love deserves to be free. এই তো চলে এসেছি মায়াপুরের রাস্তায়। তোমাদের যতটা তাড়াতাড়ি দেখাই ছোট ছোট ক্লিপের মাধ্যমে, যদি সত্যিকারেরই সেটা হতো তাহলে হয়তো জার্নিটা অনেকটা কমে যেত। তো যাই হোক, মোটামুটি আমাদের 4-4.5 ঘন্টার বেশিও লেগে গেছে, কারণ আমরা অনেক জায়গায় হোল্ড নিয়েছি, তো সেগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। তো চলো, আর মায়াপুরের রাস্তায় যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে, জামা কাপড়ের দোকানগুলোতে যে গোপী ড্রেসগুলো ঝোলানো থাকে, এখন সেটার ভ্যারাইটি অনেক বেড়ে গেছে। আমি আজ থেকে যখন আরও 2-3 বছর আগে এসেছিলাম তখন এত অপশানস ছিল না আর কি। তো আমরা মায়াপুরে তো পৌঁছে গেছি, পুরো বিধ্বস্ত অবস্থা। যাই হোক, তো এখন একটা রুম নেওয়া হবে, কারণ সবাইকে আমরা চান টান করেই এসেছি, কিন্তু তবুও ওই এতক্ষণ জার্নি করে আসা তো একটুখানি ফ্রেশ ট্রেশ হলে ভালো হয়, তো সেই জন্য। আর এখানে মেনলি আমরা রান্না করেই খাওয়া দাওয়া করবো। তো অলমোস্ট এখন 12টা বেজে গেছে, মন্দির বন্ধ হয়ে গেছে, তাই আমরা সাইট সিন কিছু ঘোরার থাকলে সেগুলোও ঘুরবো, আর তার সাথে ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো, দেন মন্দিরে যাব আর কি। চলো, ফাইনালি আমরা হোটেলের দিকে যাচ্ছি একটু ফ্রেশ হওয়ার জন্য। সবাই অলরেডি আগে চলে গেছে, আমরাই লাস্ট। চলো, এই হচ্ছে আমাদের হোটেল আজকের জন্য, মানে জাস্ট কিছুক্ষণের জন্য, আজকের জন্যও নয়। চলো যাই আগে, চলো। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি আমাদের হোটেলের ঠিক পেছন দিকটাতে। এখানে এই গঙ্গা, মানে এই নদীটা রয়েছে, এটা গঙ্গা নয়, এটা যমুনা নদী, আর ওপাশে রয়েছে ফেরি ঘাট। তো ওখান থেকে সব মানুষজন দেখছি লঞ্চে করে ওপারে যাচ্ছে, আবার ওপার থেকে কিছু মানুষ এই পারে আসছে, তো সেটাও দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এখানে না এই গাছটা এত সুন্দর লাগছিল দেখতে, তাই সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। সবাই ঘরে মানে রুমে একটু ফ্রেশ হচ্ছে, আর আমরা 3 জন মিলে এসেছি এখানকার এই ভিউটাকে একটু দেখতে। আর বাইরে মানে রুমের ওখান থেকে না এইদিকের অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর লাগছিল যে আমরা চলে এসেছি এখানে। তোকে একটা দুঃখের কথা বলবো, তোর কি এই বয়সে ফোন ছিল? না, এটা ওর ফোন? ওরে বাবা, দাও সেকেন্ড হ্যান্ড হলেও পেয়েছে। হলেও তো পেয়েছে। আমরা কি পেয়েছি? আমরা 2খানা দাও, আবার একটা না, এটা তো মামার ফোন না। সত্যি কিন্তু হোটেলে সব রান্না বান্না করেই খাচ্ছি, নিজেরা সব কিছু অ্যারেঞ্জ করে নিয়ে আসা হয়েছে। তো এখানে সব রান্না হচ্ছে দুপুরে লাঞ্চের জন্য, আর ওদিকে সবাই ফটোশ্যুট করছে, কেউ এদিক ওদিক ঘুরপাক খাচ্ছে, এদিকে মা মাসি সবাই রয়েছে। তো আচ্ছা, নতুন নতুন অনেকে জয়েন হয়েছে, তাদের জন্য বলে দিই, মাকে তো সবাই চেনো, এটা হচ্ছে আমার ছোট মাসি। দেখি দেখি, হাই করে দাও। হ্যাঁ, ছোট মাসি। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে এটা হচ্ছে আমার মামি, হাই করে দাও। হ্যাঁ, এটা কে? এটা গিনি, এটা গিনি বুড়ি। বলে দাও তো টুনটুনি। হাই। ওমা, তুমি তোমার ফেভারিট পিপির সাথে ম্যাচিং করে জামা পরেছো? হ্যাঁ, চলো চলো।
মায়াপুরে এসেছি আর মায়াপুরের ফেমাস গোপী ড্রেস পরবো না সেটা কি করে হয়। তবে আমার কাছে ব্লাউজটা ছিল না, তাই আমি স্কার্টটা দিয়ে আর একটা ওড়না দিয়ে কোনোভাবে ম্যানেজ করে নিয়েছি। যদিও এই স্কার্টটা যেটা আমি পরে আছি এখন, সেটা একটু পরে দেখাচ্ছি, সেটাও আমার এই মায়াপুর থেকেই কেনা ছিল। আগেরবার যখন এসেছিলাম তখন এখান থেকেই কিনে নিয়ে গেছিলাম। তবে এই টপটা না ছোট হয়ে গেছে, তো সেটা ঠিকঠাক করার মতন টাইমও আমার কাছে তখন ছিল না, তাই এভাবেই ম্যানেজ করে নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি মায়াপুরের মেন ইসকন মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তবে আমাদের হোটেলটা যেখানে ছিল সেখান থেকে মন্দিরের ডিস্টেন্সটা একটু বেশিই ছিল, তো সেই কারণে প্রথমে আমরা মোড়ের মাথায় এসে সেখান থেকে টোটো ধরে তারপর মন্দিরে পৌঁছেছিলাম। আর সবাই আছে একসাথে আস্তে করে সব টোটো উঠছে, মা মাসিরা সব এক জায়গায় বসেছে, তারাও দেখায়। মায়াপুর এমনই একটা সুন্দর জায়গা যেখানে একবার গেলে মনে হবে বারবার যাই। আর যারা না গেছো আমি তাদের জন্য বলবো একবার হলেও মায়াপুরে এসে ঘুরে যেও, মন থেকে না আলাদা একটা শান্তি পাবে। তখন মনে হবে তোমাদের যত ডিপ্রেশন, যত কাজের প্রেশার, সব কিছু যেন এক নিমেষে কিভাবে গায়েব হয়ে গেছে। তো এটা আমার ভীষণ পছন্দের একটা জায়গা, আমার খুব ভালো লাগে। আমি যত বড় হচ্ছি তত এইসব জিনিসগুলো যেন আরও বেশি করে কানেক্ট করতে পারছি। আগে ছোট ছিলাম অত বুঝতাম না, কিন্তু বরাবরই না এই জায়গাটা আমার বড্ড প্রিয়। একটা ফটো তুলি কি সবাই ব্লগ। আমার আশাটা পূরণ হয়ে গেল। জামাই বৌমা নিয়ে আমরা মায়াপুরে এলাম। সাথে নাতি ফ্রি। আর হচ্ছে সাথে এর বাথরুমটা ফ্রি আছে। আমরা বেসিক্যালি এসেছিলাম 2022-এ, তখন বাবান দাদার সম্বন্ধ দেখা চলছে, আনা দিদির সাথে তখনও পরিচয় হয়নি, তো দেখা দেখি চলছিল। তো তখন মাসি এখানে এসেই বলে গিয়েছিল যে আমাদের সবার যখন বিয়ে হয়ে যাবে তারপর একবার আসবে। তো ফাইনালি সেই ইচ্ছাটা পূরণ হলো। তো এই হচ্ছে প্রসাদ, সবাই এসেছিল, ঠাকুরকে পেয়ে গেছি। হ্যাঁ, কপাল। আমরা গোশালায় যাওয়ার জন্য প্রথমে টোটোতে বসেছিলাম, মানে এখানে ওই গোশালায় যাওয়ার জন্য সবসময় টোটো অ্যাভেলেবেল থাকে। তো টোটোর ভিতর থেকে হঠাৎ দেখতে পেলাম যে গরুর গাড়ি যাচ্ছে। হুট করে সৌরভ তো আমার কাছ থেকে ফোনটা নিয়ে ওই ক্লিপিংসটা তুলেছিল। তো তারপর ওখানকার প্যাসেঞ্জাররা ঠিক ওই জায়গাটাতেই নেমে গিয়েছিল, আর আমরা সবাই মানে যে কজন ছিলাম হুড়মুড় করে টোটো বাদ দিয়ে আমরা বললাম না, আমরা গরুর গাড়িতে করেই যাবো, আর এটারও এক্সপিরিয়েন্স করবো যে কেমন হয়। তো সত্যি এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর ছিল। গোশালা এখানে ঢুকবো, আর আমরা তো গরুর গাড়িতে করেই এলাম। চলো ঢুকি। দেখো আজকে ভিড়টা কি আমি আগেরবারেও এসেছিলাম এখানে, বাট সৌরভ আসেনি, তাই জন্য ইচ্ছা নেই। এখানে পরপর সবই এরকমই রয়েছে, সবাই আসে এখানে, খাবার টাবার দেয় বা কিছু করে। কেউ এখান থেকে একটু দই নিয়েছে, এই দই না তো ক্ষীর, ঠান্ডা আছে ভালো। চলো, টোটোর জন্য আমাদের জন্য সব দাঁড়িয়েছিল, আর এখানে যে অবস্থা। বেসিক্যালি সন্ধ্যের আগে আর মন্দির খুলবে না, আর টাইমিংটা আমাদের ঠিক জানা নেই, সেই জন্য আমরা সেখান থেকে আবারও আমাদের হোটেলে চলে আসি লাঞ্চটা করব বলে। কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় তখন 4:45 বাজতে যায়। তো সেই কারণে ভাবলাম লাঞ্চটা করেই তারপরে আবার যাব মন্দিরের ঠাকুর দর্শন করে আসবো। সেই সময় হয়তো তোমাদেরকে কিছু দেখাতে পারবো না, কারণ ফোন ভেতরে অ্যালাউ থাকে না, বাইরে জমা দিয়ে যেতে তো হয়। এই হচ্ছে আমাদের মায়াপুরের রুম, মানে 3টে রুম নেওয়া হয়েছিল, আর আমরা মেয়েরা সব এক জায়গায়, ছেলেরা এক জায়গায়। বাবা সম্পূর্ণ হবে। হ্যাঁ, দেন মায়াপুর দর্শন করে এসে আমরা প্রায় 7:30-8টা নাগাদ সেখান থেকে বেরিয়ে পড়ি তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। তবে সবার খুব ঢুলু ঢুলু চোখ, মানে আর একটু পরেই হয়তো ঘুমিয়ে পড়বে এরকম অবস্থা, কারণ সবাই সকালবেলা ঘুম থেকে উঠেছে, তো আর কেউ সেরকমভাবে ঘুমায়ও নি। আর
আমরা মাঝখানে আবার একটু টি ব্রেকও নিয়ে নিয়েছি, আর আমাদের রান্নার দাদারা কিন্তু চাটা একেবারে করে ফ্লাক্সে ভরে নিয়ে তারপরে গাড়িতে উঠেছিল। তো চাটাও ভীষণই সুন্দর বানিয়েছিল ওনারা। তো তারপর যেহেতু রাত হয়ে গিয়েছিলো আর বাইরে থেকে ক্লিপিংসগুলো না ঠিকঠাক আসছিল না, যেহেতু অন্ধকার, শুধুমাত্র গাড়ির আলোতেই যেটুকু আলো হয় এই আর কি, যেহেতু গ্রামের রাস্তা, তো সেই কারণে তখন আর কিছু ভিডিও করতে পারিনি। তো অলরেডি আমরা চলে এসেছি তারাপীঠের হোটেলে। তো আমাদের রাত প্রায় 12টা বেজে গিয়েছিল আমাদের হোটেলে পৌঁছাতে, আর বাইরে বীভৎস জ্যাম ছিল, মানে আমরা যে রাস্তা দিয়ে এসেছি সেখানে আর কি। আর বেশিরভাগ রাস্তাটা প্রায় কিন্তু ঘুমাতেই এসেছি, তাই জন্য সেভাবে আর কিছু ব্লগ করতেই পারিনি। ওই যে সবাই নেমে পড়েছে, এবার একজন উঠেছে, আরও সবাই নিচে রয়েছে, তো তাদেরকে এক জায়গায় করতে আবার অনেকটা সময়। আর কে তো তো এই হচ্ছে আমাদের হোটেল, আর কিছুক্ষণ মাত্র বাকি ছিল আসার, তো সেই সময় আর কিছু ব্লগ করিনি। তো চলো এখন মোটামুটি ওই 12টা মতো বাজতে যায়। তো এখানেই আজকের এই ব্লগটা এন্ড করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। কালকে সকাল সকাল আমরা যাব পুজো দিতে মায়ের মন্দিরে, তো সেখান থেকেই আবার নতুন একটা দিনে শুরু হবে। আর কি করব সেই ব্লগে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো বাই।